প্রযুক্তির চাকা যেন ঘুরেই চলেছে। প্রযুক্তি দুনিয়ার নানা পরিবর্তন এবং নিত্য নতুন উদ্ভাবনের আপডেট থাকবে আমাদের আজকের টেক ট্রেকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই প্রযুক্তি মানুষের চিন্তাধারাকেই বদলে দিচ্ছে। আমরা বর্তমানে প্রত্যেকটা সেক্টরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় ব্যবহার দেখতে পাচ্ছি। শিক্ষা, চিকিৎসা কিংবা অন্যান্য যে সমস্ত খাত রয়েছে, প্রশাসনিক খাতগুলোতেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। অনেকে আবার আশঙ্কাতেও ভোগেন, সেটা হচ্ছে এআই না অনেকের কর্মসংস্থানের দিকে হাত দিয়ে দিচ্ছে। তবে বর্তমান সময় এআইকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারাটাও কিন্তু এক ধরনের বিকল্প কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি করছে। বর্তমানে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা আসে যে প্রতিনিয়ত এআই ব্যবহার করার কারণে আমাদের চিন্তা শক্তি কমে যাচ্ছে কিনা বা সেটা আমাদেরকে কমিয়ে দিচ্ছে কিনা। ইট রিয়েলি ডিপেন্ডস অন হাউ উই আর ইউজিং ইট। কেননা আপনি কিভাবে ইউজ করতেছেন তার উপর ভিত্তি করে এটার ইফেক্টটা পড়ে। যেমন রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে প্রায় আপনি 100 জনকেও যদি নেন, 67% স্টুডেন্ট, মেইনলি স্টুডেন্টরা, তারা বলতেছে যে তারা পিছিয়ে যাচ্ছে চিন্তা শক্তির দিক থেকে। তো এটা কেন হচ্ছে? এটার প্রধান যে রিজনটা সেটা হচ্ছে কগনিটিভ অফলোডিং, অর্থাৎ আপনি নিজ থেকে কাজ করতেছেনই না। আপনি কি করতেছেন? ধরেন আগে যেটা হতো যে রচনা যখন লিখতে দিত বা এসে যখন লিখতে দিত, আমরা নিজেদের চিন্তা শক্তি ব্যবহার করে রচনাটাকে বর্ণনা করে লিখতাম। এখন কি হয়? এখন আমরা চ্যাটজিপিটি ইউজ করতেছি, আমরা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসতেছি। এটাকে বলতেছে কগনিটিভ অফলোডিং। সো এটার বিপরীতে তাহলে কি দাঁড়াচ্ছে? মেটাকগনিশন। সো মেটাকগনিশনের কনসেপ্টটা কি? এটা বলতে পারেন যে আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে বর্ণনা করতেছেন, যখন আপনি ভুল হচ্ছেন এটা নিয়ে আপনি চিন্তা করতে পারতেছেন কিনা, অথবা আপনি আপনার যেই চিন্তা শক্তি ব্যবহার করে কাজ করতেছেন এটা নিয়েও আপনি ভাবতেছেন কিনা, এগুলো মেটাকগনিশনের মধ্যে পড়তেছে। এখন আমরা কি করি? আমরা মেটাকগনিটিভ লুপ নামের একটা টার্ম আছে, যেখানে কি করতে হয়, আপনি আগে কোনো একটা কাজ করার সময় প্ল্যান করেন, দেন এটাকে আপনি এক্সিকিউট করেন, দেন আপনি এটা রিফ্লেক্টটা দেখতে পারেন। এখন লুপ কেন বললাম? ওই রিফ্লেক্টটাতে যদি আপনার কোনো কিছু ভুল বা ত্রুটি চলে আসে, তখন আপনি আবার প্ল্যানটাকে পরিবর্তন করেন, দেন আপনি আবার এক্সিকিউট করেন, দেন এটা রিফ্লেক্ট আপনি পান। তো যতক্ষণ আপনি রিফ্লেক্টটা আপনার এক্সপেক্টেড আউটপুটের মতন পাচ্ছেন, আপনি এই লুপটা কন্টিনিউ করেন, রাইট? সো মেটাকগনিশন ছাড়া কি হয়? আমরা জাস্ট চ্যাটজিপিটিকে কোয়েশ্চেন করতেছি বা কোনো এআই টুলকে কোয়েশ্চেন করতেছি, দেন আমরা কপি করতেছি আনসারটাকে, অ্যান্ড দেন ওই এআই আমাকে যে রেসপন্সটা দিচ্ছে, যে উত্তরটা দিচ্ছে, সেটাকে আমরা প্রশ্নবিদ্ধও করতেছি না। ইট মিনস যে আমরা বলতে চাচ্ছি না, আমরা জিজ্ঞাসা করতেছি না ইজ ইট ট্রু, আমরা ক্রস চেক করতেছি না, ফ্যাক্ট চেক করতেছি না, আমরা ব্লাইন্ডলি ট্রাস্ট করতেছি। এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের চিন্তাশক্তি আরো কমে যাচ্ছে, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ যাচ্ছি না। বিসাইডস দ্যাট, শর্টকাট কালচার আমরা চলে আসতেছি। কিরকম? আপনি একটা ম্যাথ সলভ করতে যাচ্ছেন, তো আপনি নিজে ক্রিটিক্যাল থিঙ্কিং না করে কি হচ্ছে, আমরা চ্যাটজিপিটি থেকে বা অন্য কোনো একটা এআই টুলস থেকে সলিউশনটা বের করে নিয়ে আসতেছি। তো এইভাবে আমাদের ব্রেনের যে মাসেল আছে এগুলো পর্যন্ত উইক হয়ে যাইতেছে। সো এআই এইভাবে ইউজ করার কারণে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমাদেরকে কমায় দিচ্ছে।